সহজ কিছু ব্যায়াম শিখিয়ে দিব। এতে আপনার দুইটা লাভ হবে। নাম্বার ওয়ান, আপনার যাদের প্রবলেম আছে ব্যথা চলে যাবে আর সমস্যাটা বাড়বে না। আর যাদের প্রবলেম নেই তারা যদি এই ব্যায়ামগুলো নিয়মিত করেন তাহলে কিন্তু ঘাড় ব্যথা আপনাকে ধরবে না বা আক্রান্ত হবে না। সিম্পল ব্যায়াম। আপনি ডেস্কে বসে আছেন বা আপনি বাসায় বসে আছেন বা কম্পিউটিংয়ের সামনে বসে আছেন বা এভরিওয়্যার যেখানে আছেন, গাড়িতে আছেন বা কোনো একটা মাঠে আছেন বা যেখানে আছেন, সেটা আপনি দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। এইভাবে সোজা হয়ে বসবেন অলওয়েজ। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখেন এই যে ঘাড়টা স্ট্রেট থাকবে, সোজা হয়ে বসতে হবে। অনেকে ঘাড়কে এইভাবে রাখেন সারাদিন, এভাবে করা যাবে না, সবসময় সোজা রাখবেন। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5। লাস্ট ব্যায়াম হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট। ডেস্কে বসে এটা করবেন, কাজের ফাঁকে ফাঁকে নাক দিয়ে লম্বা শ্বাস নেবেন, বুকটা ফুলিয়ে ধরে রাখবেন, দেন মুখ দিয়ে ছেড়ে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এগুলো হচ্ছে রিসার্চ বেসড এবং আমার দীর্ঘদিন 21 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতায় শত শত হাজার হাজার রোগী ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই এক্সারসাইজগুলো সিম্পলি যদি নিয়মিত করতে থাকেন, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ের পিছনে ব্যথা, দুই শোল্ডার ব্যথা, এই ব্যথাগুলো আপনাকে আক্রান্ত করবে না। ঘাড় ব্যথা নিয়ে প্রায় রুগীরা আমাদের কাছে আসে, নিয়মিত আমরা এই রুগী দেখতে হয় প্রচুর। এখন একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা, প্রতিটি এইজেই এখন ঘাড় ব্যথা একেবারে প্রচুর পাওয়া যাচ্ছে। ইয়াং বাচ্চারা, একেবারে ছোট বাচ্চারা। এর মূল কারণটা হচ্ছে আমাদের আরবান লাইফ। আমরা ডিভাইস ব্যবহার করি, প্রতিটি বাচ্চা মোবাইল ফোন, স্মার্টফোন, টেলিভিশন, সামনে ঝুঁকে কাজ, পারিবারিক কাজ, চলাফেরা এবং প্রফেশনাল কাজের হ্যাজার্ড, আমরা বলি আর্গোনমিক্যালস ডিজিজ, আর্গোনমিক্স জনিত সমস্যা, মানে কাজের ল না জানা, না মানা, বসে বসে কাজ, ডেস্কটপ, কম্পিউটিং, হ্যাঁ, এই সকল কারণে ঘাড়ের প্রবলেম প্রচুর হয়। এই ঘাড়ের এই প্রবলেম থেকে বাঁচতে আমি আজকে আপনাদেরকে সহজ কিছু ব্যায়াম শিখিয়ে দিব। এতে আপনার দুইটা লাভ হবে। নাম্বার ওয়ান, আপনার যাদের প্রবলেম আছে ব্যথা চলে যাবে আর সমস্যাটা বাড়বে না। আর যাদের প্রবলেম নেই তারা যদি এই ব্যায়ামগুলো নিয়মিত করেন তাহলে কিন্তু ঘাড় ব্যথা আপনাকে ধরবে না বা আক্রান্ত হবে না। সিম্পল ব্যায়াম। আপনি ডেস্কে বসে আছেন বা আপনি বাসায় বসে আছেন বা কম্পিউটিংয়ের সামনে বসে আছেন বা এভরিওয়্যার যেখানে আছেন, গাড়িতে আছেন বা কোনো একটা মাঠে আছেন বা যেখানে আছেন, সেটা আপনি দাঁড়িয়েও করতে পারেন, বসেও করতে পারেন। এইভাবে সোজা হয়ে বসবেন অলওয়েজ। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, দেখেন এই যে ঘাড়টা স্ট্রেট থাকবে, সোজা হয়ে বসতে হবে। অনেকে ঘাড়কে এইভাবে রাখেন সারাদিন, এভাবে করা যাবে না, সবসময় সোজা রাখবেন। দেন এই হাত সোজা রেখে এই হাত দিয়ে ঘাড়ে চাপ দিবেন, প্রেশার দিবেন এইভাবে, হ্যাঁ। কিন্তু ঘাড় এইভাবে যাবে না, ঘাড় সোজা থাকবে, এই যে দেখেন। আবার ঘাড় দিয়ে হাতের উপরে উল্টা প্রেশার, কাউন্টার প্রেশার, এভাবে হোল্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, শেষ। সেম এই পাশে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 সেকেন্ড, আমি একটু তাড়াতাড়ি করেছি, সমস্যা নেই। 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। সেম দুই হাতে এই সামনে চাপ দিবেন, কিন্তু ঘাড় সোজা থাকবে। 1 2, এভাবে আপনি 10 সেকেন্ড করবেন। সেম এই হাত দুইটা ধরবেন, ধরে পিছনে পিছনে চাপ দেওয়া, হ্যাঁ। 1 2 3 4 5 6, এভাবে 10 পর্যন্ত কাউন্ট করবেন। তাহলে একবার এটা, একবার এটা, একবার এটা, একবার এটা, এইভাবে রাউন্ড দিয়ে 5-6 বার করবেন রেগুলার, সকালে, দুপুরে, রাতে, যখন পারেন। এটা ইট ইজ নট জি নেসেসারি যে টানা করতে হবে এরকম না, যখন পারেন তখন এই ব্যায়ামটা করবেন। নাম্বার 1। নাম্বার 2 ব্যায়াম হচ্ছে কাঁধের ব্যায়াম। এই যে কাঁধ উঠানো, হোল্ড করবেন কয়েক সেকেন্ড, 10 পর্যন্ত, সেম। আবার ছেড়ে দেবেন, আবার উঠাবেন, আবার ছেড়ে দেবেন। আবার এই দুই কাঁধ একসাথে করার চেষ্টা করবেন, ছেড়ে দেবেন। আবার দুই কাঁধ পিছনে
পিছনে একসাথে করা, আমি তো আগে সামনে দেখালাম, পিছনে 10 পর্যন্ত কাউন্ট করবেন, ছেড়ে দিবেন, আবার সামনে, ছেড়ে দিবেন, আবার পিছনে, এভাবে 10-15 বার করে 5, 10, 6 যতবার রিপিটেশন আসে আপনারা করবেন। তৃতীয় এক্সারসাইজ, দিস ইজ স্ট্রেসিং, খুব ইম্পর্টেন্ট। এই হাতটা ধরবেন এভাবে, ডান পাশে, এই ডান হাত দিয়ে বাম পাশটা এটা, আর এই হাতটা স্বাভাবিক থাকবে নিচে, এই হাতটা ধরে এই টান দিবেন, এই কাঁধে লাগিয়ে ফেলবেন টান দিয়ে, কিন্তু নিজে সোজা বসবেন। কয়েক সেকেন্ড হোল্ড করেন লাইক দ্যাট, 5 থেকে 10 সেকেন্ড, আবার ছেড়ে দেন ঘাড় সোজা, আবার সেম এই হাত দিয়ে, আবার ছেড়ে দেন। তাহলে এগুলো 5-6 বার করে করবেন। সেম রোটেশন, রাইট অ্যান্ড লেফট। ধরেন এই ডান দিকে এই রোটেট করলেন, এই ডান হাত দিয়ে ধরে এই স্ট্রেচ দিবেন, ধরে রাখবেন কয়েক সেকেন্ড, মানে হাত দিয়ে টেনে ধরে রাখবেন। আবার সেম এই হাত দিয়ে এই হাত আগে ঘাটটাই নেবেন, নিয়ে তারপরে এই হাত দিয়ে টেনে ধরে রাখবেন। এই কয়েকটা সিম্পল ব্যায়াম। লাস্ট ব্যায়াম হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট। ডেস্কে বসে এটা করবেন, কাজের ফাঁকে ফাঁকে নাক দিয়ে লম্বা শ্বাস নেবেন, বুকটা ফুলিয়ে ধরে রাখবেন, দেন মুখ দিয়ে ছেড়ে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। অ্যাগেইন, এই যে কয়টা আপনাদেরকে এক্সারসাইজ শিখালাম, এগুলো হচ্ছে রিসার্চ বেসড, এবং আমার দীর্ঘদিন 21 বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতায় শত শত হাজার হাজার রোগী ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই এক্সারসাইজগুলো সিম্পলি যদি নিয়মিত করতে থাকেন, ঘাড়ের ব্যথা, মাথা ব্যথা, ঘাড়ের পিছনে ব্যথা, 2 শোল্ডার ব্যথা, এই ব্যথাগুলো আপনাকে আক্রান্ত করবে না, এবং মারাত্মক ঘাড়ে ডিস্ক প্রলাপজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। পাশাপাশি আপনাকে আর্গোনমিক্স মানতে হবে, কম্পিউটার ব্যবহার, আমরা এর আগে আমি প্রচুর ভিডিও দিয়েছি, সেই ব্যবহারগুলো, বসার বা পাতলা বালিশ ব্যবহার করা, একটু হাঁটা চলাফেরা করা, এই জাতীয় অ্যাক্টিভিটিস নিয়মিত করতে হবে। টানা ডেস্কে বসে থাকবেন না, একটু ঘন্টাখানেক বা 1-1.5 ঘন্টা পর পর একটু উঠলেন, বসলেন, আবার পায়চারি করে আবার ডেস্কে বসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।